সময় অপরের ভুল থেকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত। তুমি যদি নিজের উপর সবকিছু প্রয়োগ করে শিখতে চাও তাহলে কিন্তু তোমার আয়ু কম পড়বে। নমস্কার, আমি তারাশঙ্কর, আপনাদেরই চ্যানেল স্টার স্টোরি ভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু খুবই বিশেষ হতে চলেছে, কারণ গ্রহ এবং নক্ষত্রের গোচর অনুযায়ী এই এপ্রিল মাস কুম্ভ রাশি জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করব। আর এপ্রিল মাস মানে কি আমরা জানি, এপ্রিল মাস হচ্ছে সাধনার মাস, এপ্রিল মাস হচ্ছে উপাসনার মাস। তাই সেই এপ্রিল মাসে আপনাদের কেমন কাটতে চলেছে, আপনাদের যেমন শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা, বৈবাহিক জীবন, আপনাদের ব্যবসা, আয় ব্যয়ের স্থিতি, আর্থিক স্থিতি, আপনাদের কেরিয়ার, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। তবে সবার প্রথম দেখব কিন্তু এই এপ্রিল মাসে আপনাদের রাশি অধিপতি বা লগ্নের অধিপতিকে স্বয়ং হচ্ছে শনিদেব। সেই শনিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নে কিন্তু অবস্থান করছে, সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে। তেমনই কিন্তু আপনাদের অর্থস্থানে মানে আপনাদের দ্বিতীয়ভাবে শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছে, সঙ্গে রাহু এবং সূর্যের অবস্থান, মাফ করবেন। এবং আপনাদের তৃতীয় হাউসে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং বুধ, এবং আপনাদের অষ্টম হাউসে অবস্থান করছে স্বয়ং কেতু। তো সবার আগে দেখব আপনাদের স্বাস্থ্যের প্রসপেক্টিভে কেমন কাটতে চলেছে আপনাদের এই মাস। শনিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নে কিন্তু গোচর করছে, তবে শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে 6 এপ্রিল। কার নক্ষত্রে যাবে না, বৃহস্পতির নক্ষত্র। কি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে 6 এপ্রিল। পূর্ব কথার অর্থ কি, আগের। তাই আপনাকে বর্তমান সময়ে যখন শনি 6 এপ্রিল নক্ষত্র পরিবর্তন করবে তখন আপনাকে আগের পরিস্থিতি নিয়ে যাবে। আগের পরিস্থিতি মানে কি, বর্তমানে কি আপনাদের শনি 7.5 চলছে, অনেকে শনি 7.5 কুপ্রভাব ফেস করছেন, সেক্ষেত্রে আপনাকে 7.5 যে কঠিন ফেস, সেক্ষেত্রে আপনাকে অনেকাংশে রেহাই দেবে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গিয়ে, মানে আগের পরিস্থিতিতে আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে। যদি আপনাদের পার্সোনাল হরোস্কোপে মানে পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের পজিশন যদি আপনাদের ভালো থাকে তাহলে কিন্তু, এবং দশা মহাদশা যদি আপনাদের এই সময় ভালো চলছে, তাহলে কিন্তু এই শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেনিফিট ফল নিয়ে আসতে সাহায্য করবে। সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনাদের জন্মকুণ্ডলিতে কি দশা মহাদশা চলছে এবং শনিদেবের পজিশন কেমন তার উপর। তাছাড়া শনিদেব কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এক্ষেত্রে কি করবে, যদি আপনি যদি কর্মঠ হন তাহলে কিন্তু আপনার কর্মঠটাকে আরো বাড়িয়ে দেবে। মানে আপনি যদি কর্মঠ মানুষ হন তাহলে আপনি আরো কর্মঠ হয়ে পড়বেন। আপনি যদি গ্ল্যামারাস পার্সন হন তাহলে আপনার গ্ল্যামার কিন্তু আরো বাড়িয়ে দেবে। আর আপনি যদি অলস পার্সন হন মানে আলসে মানুষ হন তাহলে কিন্তু আপনার অলসতাও কিন্তু এখানে অনেক বাড়িয়ে দিতে পারে। শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনি যেটা আছেন তার সেইটাকে আরো বাড়িয়ে দেবে। এবার আপনি ডিসাইড করুন আপনি কোনটা চান। আপনি যদি চান যে এটাকে পজিটিভ ওয়েতে নিয়ে যেতে, তাহলে কিন্তু আপনাকে কর্ম করতে হবে। আপনি যদি কর্ম করেন তাহলে আপনার কর্মঠ পরিমাণ আরো বাড়িয়ে দেবে। নেগেটিভ ওয়েতে নিলে সেটা কিন্তু আরো বাড়িয়ে দেবে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু এই ফল দিয়ে থাকে। তাছাড়া এই সময় যদি আপনাদের যে কোনো ধরনের মানে আনহেলদি কোনো ধরনের রিলেশন চলছে বা কোনো ধরনের টক্সিক রিলেশন, সেটা কিন্তু এই সময় শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গিয়ে কিন্তু ওই টক্সিক রিলেশনটাকে ফুললি কিন্তু কাট অফ করে দেবে। আদারওয়াইজ শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে বেনিফিকই রেজাল্ট দেবে, কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি অকুপাই করবে আপনার সেকেন্ড হাউসকে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টই কিন্তু বয়ে নিয়ে আসবে। এছাড়া হেলথের প্রসপেক্টিভে আপনাদের হেলথ কিন্তু এই সময় ভালোই থাকবে, তবে বিশেষ করে যারা পেট রিলেটেড সমস্যায় ভোগেন বা যাদের ধরুন কনস্টিপেশন রিলেটেড ইস্যু আছে, তাদের কিন্তু এই সময় পেট রিলেটেড সমস্যা বাড়তে পারে বা বাড়িয়ে দিতে পারে। আপনি পেটের সমস্যায় ভুগতে পারেন বা গ্যাস্ট্রাইটিসের ইস্যু আপনাকে ফেস করতে হতে পারে। তাছাড়া এই সময় আপনাদের ব্যাক পেন, বিশেষ করে ব্যাক পেন রিলেটেড সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। তাই এই সময় কিন্তু হেলথেরও কিন্তু একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে খাওয়া দাওয়ার প্রতি। সেকেন্ডলি কি, শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনার আর্থিক স্থিতিকে কিন্তু এই সময় মজবুতি করবে, কারণ বৃহস্পতি কিন্তু আপনার সেকেন্ড হাউসের লর্ড। তার নক্ষত্রে স্বয়ং শনিদেব আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গোচর করছে, আপনাদের আর্থিক পরিস্থিতিকে কিন্তু মজবুত করবে। এই জায়গায় রাশি শুক্রের বিষয়ে, শুক্র কি, শুক্র হচ্ছে আপনাদের ভূমি, বাহন এবং সুখের হাউসের মালিক এবং আপনাদের ভাগ্যস্থানের মালিক।
সে কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে মানে আপনাদের অর্থস্থানে গিয়ে কিন্তু উচ্চস্থ হচ্ছে বা এক্সল্টেড হচ্ছে। তাই এই শুক্রের পজিশন কিন্তু আপনাকে অর্থপ্রাপ্তিতে সাহায্য করবে, তেমনই কিন্তু আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধিতে আপনাকে ফুললি কিন্তু সহায়তা করবে। এবং এই সময় আপনাদের আর্থিক দিক থেকে আপনি অনুকূল পরিস্থিতি ফেস করতে পারেন, কারণ শুক্র উচ্চস্থ হচ্ছে, ফোর্থ লর্ড সেকেন্ডে উচ্চস্থ হচ্ছে। তাছাড়া শুক্রের এই দ্বিতীয়ভাবে উচ্চস্থ হওয়া আপনার বাণীকে সুমধুর করবে। আপনি আপনার বাণীর দ্বারা সহজেই অন্যকে আকর্ষিত করতে পারবেন, বা আপনি আপনার বাণীকে কাজে লাগিয়ে আপনার নিজের আর্থিক পরিস্থিতিকে সমৃদ্ধি করতে আপনাকে এক্ষেত্রে শুক্র কিন্তু সাহায্য করবে। তাছাড়া আপনাদের ভাগ্যস্থানের লর্ড দ্বিতীয় হাউসে উচ্চস্থ হচ্ছে। আপনি যদি এই সময় যে কোনো ধরনের ধার্মিক কৃত্য, উপাসনা, মেডিটেশন বা স্পিরিচুয়াল কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদের ভাগ্যের শ্রীবৃদ্ধিতে কিন্তু সহায়ক হবে। যেমন আপনাকে শুক্র উচ্চস্থ হয়ে আপনার আর্থিক দিক থেকে মজবুত করবে, আপনার বাণীকে মজবুত করবে, যাতে অন্যেরা আপনার বাণীর দ্বারা প্রভাবিত হবে এবং অন্যেরা আপনাকে ভালোবাসবে। আপনি আপনার কথাকে কাজে লাগিয়ে, আপনার বাণীকে কাজে লাগিয়ে আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে আপনি আরো মজবুত করতে পারবেন। তেমনই কিন্তু ভাগ্যেরও কিন্তু পূর্ণ সাথ পাবেন যদি আপনি একটু ধার্মিক কৃত্য কাজের সঙ্গে বা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতার সঙ্গে বা ধার্মিক কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু ভাগ্য আপনাদের পূর্ণ সাথ দেবে। তাছাড়া একটা কাহিনী আছে সেটা হচ্ছে এখানে শুক্র কিন্তু রাহুও যুক্ত হচ্ছে, আর শুক্র রাহু যুতি কিন্তু এক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার মধ্যে অ্যালকোহলিক টেন্ডেন্সি কিন্তু বাড়িয়ে দিতে পারে। তাই যে কোনো ধরনের অ্যালকোহলিক টেন্ডেন্সি থেকে ফুললি দূরে থাকুন। দেখুন, ফোর্থ লর্ড সেকেন্ডে উচ্চস্থ হচ্ছে, আপনি আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবেন, আপনার সুখ প্রাপ্ত হবে, তবে নিজেকে কিন্তু কন্ট্রোল বা ধরে রাখতে হবে। আপনার এই সময় যে কোনো ধরনের বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে, বা যে কোনো ধরনের শুক্র রাহু যদি কমফর্টেবল, আরাম, সেক্ষেত্রে কিন্তু তার প্রতিও কিন্তু আপনার আকর্ষণ বাড়বে। সুখ প্রাপ্ত হবে, তবে নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখুন, নিজেকে ধরে রাখুন। সেকেন্ডলি কি, দ্বিতীয় হাউসে শুক্র উচ্চস্থ হচ্ছে, আপনি এই সময় বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার আপনার কিন্তু প্রাপ্ত হবে। আদারওয়াইজ শুক্র রাহু যদি শুধু নিজেকে একটু ধরে রাখুন, কমফোর্ট প্রাপ্ত হবে, সুখ প্রাপ্ত হবে, সবকিছু হবে, কিন্তু নিজেকে ধরে রাখাটাও কিন্তু জরুরি। গা ভাসিয়ে যদি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট দিতেও কিন্তু বাধ্য হবে। তাই নিজেকে ধরে রাখতে হবে। আদারওয়াইজ শুক্রের পজিশন আপনাকে পজিটিভই রেজাল্ট দেবে এবং আর্থিক শ্রীবৃদ্ধি করতে আপনাকে ফুললি সাহায্য করবে। এবার আসি মঙ্গলের বিষয়ে। মঙ্গল হচ্ছে আপনাদের কর্মভাবের লর্ড। সেই কর্মভাবের লর্ড মঙ্গল, সে কিন্তু বর্তমানে এপ্রিল মাসের শুরু থেকে 23শে এপ্রিল পর্যন্ত কিন্তু আপনাদের রাশি বা লগ্নেই থাকবে। তবে 23শে এপ্রিলের পর মীন রাশিতে গোচর করবে এবং আপনাদের কর্মভাব থেকে পঞ্চমে গোচর করবে। সেক্ষেত্রে কিন্তু কর্মের জায়গায় কিন্তু গ্রোথ বা কর্মের জায়গায় ডেভেলপমেন্ট বা কর্মের জায়গায় মান সম্মান প্রাপ্তি বা কর্মের জায়গায় কিন্তু প্রমোশন আদিরও যোগ দেখাচ্ছে। তাছাড়া যখন 23শে এপ্রিলের পর মঙ্গল কর্মভাব থেকে পঞ্চমে গোচর করবে, তখন কিন্তু আপনার কর্মের জায়গায় আপনি কারো স্নেহ প্রাপ্ত করতে পারেন, বা আপনি কাউকে স্নেহ করতে পারেন, কারণ ফিফথ হচ্ছে প্রেমের স্থান। কারো স্নেহর প্রাপ্ত কেউ আপনাকে স্নেহ করতে পারে বা আপনি কাউকে স্নেহ করতে পারেন। তো এই জায়গায় কিন্তু দেখাচ্ছে। আদারওয়াইজ মঙ্গলের পজিশন কিন্তু খুব ভালো থাকবে, বিশেষ করে 23শে এপ্রিলের পর আপনার কর্মভাব থেকে পঞ্চমে গোচর করবে, আপনার কর্মের জায়গায় মজবুত করবে, আপনার প্রমোশন আদি হতে পারে, কর্মের জায়গায় ডেভেলপমেন্টের জায়গা দেখাচ্ছে, কর্ম আপনাদের ভালোই থাকবে। বলি গ্রহদের রাজা সূর্যদেবের বিষয়ে। সূর্য কিন্তু আগামী 14ই এপ্রিল কিন্তু উচ্চস্থ হবে মেষ রাশিতে, এবং এখানে মেষ রাশিতে 3টে নক্ষত্রের উপর দিয়ে কিন্তু তিনি গোচর করবেন। প্রথম হচ্ছে অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র, সেকেন্ড গোচর করবে ভরণী মানে শুক্রের নক্ষত্রে, থার্ড তার নিজের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র দিয়ে কিন্তু গোচর করবে। তাই এই সময় সূর্য, বিশেষ করে 14 এপ্রিলের পর সূর্য যখন মেষ রাশিতে উচ্চস্থ হবে, তখন যদি আপনার যে লাইফ পার্টনার, যদি কোনো চাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের লাইফ পার্টনারের এই সময় উচ্চ পদপ্রাপ্তি কিন্তু হতে পারে। যদি আপনাদের জীবনসঙ্গী অলরেডি কোনো জায়গায় জব করেন, তার ক্ষেত্রেও কিন্তু এই সময় প্রমোশন আদিরও যোগ কিন্তু তৈরি করবে, কারণ সূর্য কিন্তু উচ্চস্থ হবে 14 এপ্রিলের পর। তাছাড়া যারা ব্যবসায়িক কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু গোল্ডেন টাইম, বিশেষ করে আগামী 3 মাস
গোল্ডেন টাইম, আপনাদের বহু ক্ষেত্রে এই সময় কিন্তু লাভ দেবে। যারা ব্যবসা করেন, ব্যবসার জায়গাটা কিন্তু খুবই বেটার দেখাচ্ছে, বিশেষ করে 14 এপ্রিলের পর। তাছাড়া এই সময় আপনার যে জীবনসাথী, যাদের ম্যারেড লাইফ বা বৈবাহিক জীবনের কথা বলছি, যারা জীবনসাথী আছে, সেই জীবনসাথীর কিন্তু এই সময় একটু ইগো বা অহংকার আদি কিন্তু বৃদ্ধি পেতে পারে, কারণ সূর্য উচ্চস্থ হচ্ছে। এই সময় আপনার যে পার্টনার, সে কিন্তু তার নিজের অধিকারের কথা এই সময় আপনাকে বলতে পারে, বা আপনার উপর একটু প্রভুত্ব কিন্তু খাটাতে পারে, কারণ আপনার যে 7th লর্ড সে কিন্তু উচ্চস্থ হচ্ছে, রবি। তো আদারওয়াইজ 14 এপ্রিলের পর বিশেষ করে যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করেন, তাদের জন্য গোল্ডেন টাইম। বিশেষ করে যারা আপনাদের জীবনসাথী, যারা ধরুন আপনার হাজব্যান্ড হোক বা আপনার ওয়াইফ হোক, যারা চাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে 14 এপ্রিলের পর উচ্চ পদপ্রাপ্তি, কোনো জব পাওয়ার যোগ তৈরি হচ্ছে। যদি অলরেডি জব করেন, তাদের প্রমোশন হতে পারে। সূর্যের গোচর কিন্তু খুবই ভালো, বিশেষ করে 14 এপ্রিলের পর। দেবগুরু বৃহস্পতির কথা বললে, দেবগুরু বৃহস্পতি কিন্তু আগামী 17 এপ্রিল নক্ষত্র পরিবর্তন করবে। কার নক্ষত্রে যাবে? কৃত্তিকা নক্ষত্রে, রবির নক্ষত্রে কিন্তু গোচর করবে। তাই বিশেষ করে 17 এপ্রিলের পর এতদিন ধরে যে আপনারা যে সমস্ত প্রবলেম ফেস করছিলেন, যেগুলো সমস্যার সমাধান হচ্ছিল না, সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি যখন নক্ষত্র পরিবর্তন করে কৃত্তিকা নক্ষত্রে গোচর করবে, তখন কিন্তু সেই প্রবলেমগুলোকে ফুললি কাট অফ করে দেবে, সমস্যাগুলোকে রিজলভ করে দেবে, সমাধান করে দেবে। সেকেন্ডলি, বিজনেসের দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু খুবই গোল্ডেন টাইম। এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাকে বিজনেসের ক্ষেত্রে সাহায্য করবে। সেকেন্ডলি, আপনারা এই সময় কোথাও ঘুরতেও যেতে পারেন। এপ্রিল মাসের শুরুতে আপনার কোথাও ট্যুরও হতে পারে, বা এই সময় আপনারা কোথাও ঘুরেও আসতে পারেন। তো দেখুন, এপ্রিল মাস কিন্তু আরাধনার মাস, উপাসনার মাস। তাই এই মাসে একটু আধ্যাত্মিক হন, একটু দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন, বা আদিশক্তির একটু উপাসনা করুন। সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেনিফিট হবে, ভালো ফল দেবে। এবার বলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন যোগায় নতুন ভিডিও বানানো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আদিশক্তি আপনাদের সব বিষয় থেকে মঙ্গল করুক। ওম নমঃ শিবায়।